আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। একসময় বাংলাদেশ ক্রিকেটে লেগ স্পিনের নতুন আশা বলা হতো তাকে। ভারতের বিপক্ষে বড় বড় ব্যাটারদের সামনে ভয় না পেয়ে বল করেছেন, উইকেটও নিয়েছেন, বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। অথচ আজ জাতীয় দলের আলোচনায় আমিনুল ইসলাম বিপ্লবের নাম প্রায় নেই বললেই চলে। তাহলে প্রশ্ন হলো, হঠাৎ কোথায় হারিয়ে গেলেন বিপ্লব? জাতীয় দলের সুযোগ না পেয়ে এখন কেমন আছেন বাংলাদেশের এই প্রতিভাবান লেগ স্পিনার? শেষ পর্যন্ত থাকুন, কারণ তার গল্পে আছে আশা, অপেক্ষা আর ফেরার লড়াই। আমিনুল ইসলাম বিপ্লবের জন্ম শরীয়তপুরে 1999 সালের 6 নভেম্বর। তিনি মূলত ডানহাতি লেগ স্পিনার, সঙ্গে নিচের দিকে ব্যাটও করতে পারেন। 2019 সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল তার। খুব অল্প সময়ের মধ্যে বিপ্লবকে ঘিরে আলাদা আগ্রহ তৈরি হয়েছিল, কারণ বাংলাদেশ দলে কার্যকর লেগ স্পিনের অভাব অনেক দিনের। ভারত সফরে শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে তার সাহসী বোলিং নজর কেড়েছিল সবার। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে 10টি টি-20 ম্যাচে তার উইকেট 12টি, সেরা বোলিং 3 উইকেটে 34 রান। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ভালো শুরু করেও নিয়মিত সুযোগ ধরে রাখতে পারেননি বিপ্লব। শেষবার বাংলাদেশের হয়ে খেলেছেন 2021 সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে। এরপর জাতীয় দলের দরজা অনেকটাই বন্ধ হয়ে যায়, কিন্তু ক্রিকেট ছেড়ে দেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে এখনও নিয়মিত খেলে যাচ্ছেন আমিনুল ইসলাম বিপ্লব। সাম্প্রতিক ম্যাচেও তাকে দেখা গিয়েছে বল হাতে উইকেট নিতে। অর্থাৎ জাতীয় দলে না থাকলেও তিনি মাঠের বাইরে হারিয়ে যাননি, নিজের পারফরমেন্স দিয়ে আবার নির্বাচকদের নজরে ফেরার চেষ্টা করছেন। তবে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি কম থাকায় তার জীবন ঠিকমতো পরিচালনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। কিছুটা অভাব অনটনের মধ্যেই যাচ্ছে তার বর্তমান জীবন। বাংলাদেশ দলে যখন লেগ স্পিনারের প্রয়োজন নিয়ে বারবার আলোচনা হয়, তখন বিপ্লবের মতো একজন বোলারকে কি আবার নতুন করে দেখা উচিত নয়? হয়তো তার এখনও অনেক কাজ বাকি, লাইন লেন্থে আরও ধারাবাহিকতা দরকার, ব্যাটিংয়ে উন্নতি দরকার, কিন্তু বয়স এখনও তার পক্ষে। আর লেগ স্পিনারদের ক্ষেত্রে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে কার্যকারিতাও বাড়তে পারে। আমিনুল ইসলাম বিপ্লবকে কি আবার বাংলাদেশ দলে সুযোগ দেওয়া উচিত? কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।